জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম, বিএনপি নেতার বিরুদ্ধে ছাত্রদল নেতার রক কাটার অভিযোগ। এরপর জানিয়ে দিব মব জাস্টিস সহ অস্থিতিশীলতা সৃষ্টিকারীরা কঠোর নজরদারিতে বলেছেন তথ্য উপদেষ্টা। এদিকে বাংলাদেশ সীমান্তে হত্যাকাণ্ড, জাতিসংঘের অধীনে বিচার দাবি জামাতের। আরো জানিয়ে দিব যেকোনো মূল্যে ঐক্য ধরে রাখতে হবে বলেছেন হাসান সরকার। সর্বশেষ জানিয়ে দিব সরকারকে কঠোর হস্তে নারী নির্যাতন দমন করতে হবে বলেছেন সালাউদ্দিন আহমেদ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ব্রেকিং নিউজ, বিএনপি নেতার বিরুদ্ধে ছাত্রদল নেতার রক কাটার অভিযোগ। বরিশালের বাকেরগঞ্জে বিএনপির এক নেতার বিরুদ্ধে ইউনিয়ন ছাত্রদল সভাপতির হাত ও পায়ের রক কাটার অভিযোগ উঠেছে। ভুক্তভোগীর পরিবারের অভিযোগ, পূর্ব শত্রুতার জেরে প্রকাশ্যে ছাত্রদল সভাপতির রক কাটা হয়েছে। এতে জড়িত ইউনিয়ন বিএনপি ও ছাত্রদলের বেশ কয়েকজন নেতা। শনিবার রাত 9:30টার দিকে উপজেলার নিয়ামতি ইউনিয়নে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী আসাদুল্লাহ খান নিয়ামতি ইউনিয়ন ছাত্রদলের সভাপতির পদে রয়েছেন, আর অভিযুক্ত সোহেল ফরাজি নিয়ামতি ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক পদে রয়েছেন। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার রাতে আসাদুল্লাহ তার নিজ ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাসায় যাচ্ছিল। পথিমধ্যে তাকে আটকায় সোহেল ফরাজি, তার ভাই ছাত্রদল নেতা শাহিন ফরাজি, রাজীব ফরাজি, রফিক, মামুন। এ সময় আসাদুল্লাহকে মারধর করে তারা। এক পর্যায়ে তার হাত ও পায়ের রগ কেটে রাস্তার উপরে ফেলে রেখে তারা পালিয়ে যান। প্রত্যক্ষদর্শীরা ও ভুক্তভোগীর স্বজনরা জানান, আসাদুল্লাহ হাত ও পায়ের রগ কাটার পর ছুরি দিয়ে পেটে আঘাত করে হামলাকারীরা। এতে তার নাড়িভুড়ি বাহিরে বের হয়ে আসে। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়, পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়া হয়। এ বিষয়ে বাকেরগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম বলেন, পূর্ব শত্রুতার জেরে এই ঘটনা ঘটেছে। রাজীব ফরাজি, রফিক ও মামুনদের সঙ্গে আগে থেকে আসাদুল্লাহর বিরোধ ছিল। আসাদুল্লাহর নামে থানায় একাধিক মামলা আছে। আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশ কাজ করছে। এ ঘটনায় কোনো অভিযোগ পায়নি, পেলে ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে পৌর বিএনপির সভাপতি নাসির জমাদ্দার বলেন, ঘটনা আমি শুনেছি। আসাদুল্লাহ নিয়ামতি ইউনিয়ন ছাত্রদলের সভাপতি। যারা এ ঘটনার সঙ্গে জড়িত তাদের আমি চিনি না। তারা কিভাবে দলে আসছে তাও আমার জানা নেই। মব জাস্টিস সহ অস্থিতিশীলতা সৃষ্টিকারীরা কঠোর নজরদারিতে বলেছেন তথ্য উপদেষ্টা। গত 7 মাসে দেশে মব জাস্টিস সহ অস্থিতিশীলতা সৃষ্টিকারীরা কঠোর নজরদারির মধ্যে রয়েছেন বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। রোববার 9 মার্চ আইন মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি একথা জানান। মাহফুজ আলম বলেন, গত 7 মাসের সব ঘটনাই নজরদারিতে আছে। যখন যার বিরুদ্ধে তথ্য প্রমাণ মিলবে তখনই তাকে গ্রেফতার করা হবে। মব জাস্টিস সহ বিভিন্ন অস্থিতিশীল ঘটনায় জড়িতরা নজরদারির মধ্যে আছে বলেও জানান তিনি। এ সময় মিথ্যা সংবাদ প্রচার নিয়ে ব্যবস্থা গ্রহণেরও হুঁশিয়ারি দেন তিনি। তথ্য উপদেষ্টা বলেন, মিথ্যা সংবাদ প্রচার প্রতিরোধে শিগগিরই অংশীজনদের সঙ্গে বৈঠক করে ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া মব জাস্টিস পরিস্থিতি সৃষ্টি হলে, থানা ঘেরাও কর্মসূচি হলে, ডাকাতি হলে তাৎক্ষণিকভাবে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। জড়িতরা যে দল, মত ও ধর্মেরই হোক তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। ব্রিফিংয়ে উপস্থিত স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, হিজবুত তাহরীর একটি নিষিদ্ধ সংগঠন। বাংলাদেশে তারা কোনোভাবেই কোনো কার্যক্রম চালাতে পারবে না। তাদের যে কোনো কার্যক্রমের বিরুদ্ধে এখন থেকে কঠোর অবস্থান নেবে সরকার। এ সময় অন্যায়ের শিকার সাধারণ মানুষ কোনো থানা বা পুলিশের কাছে গিয়ে উপকার না পেলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বাংলাদেশ সীমান্তে হত্যাকাণ্ড, জাতিসংঘের অধীনে বিচার দাবি জামাতের। সীমান্তে বাংলাদেশি নাগরিকদের হত্যার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে জাতিসংঘের অধীনে সুষ্ঠু তদন্ত দাবি করে বিচার চেয়েছেন জামাত ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। রোববার 9 মার্চ এক গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ দাবি জানান তিনি। বিবৃতিতে মিয়া গোলাম পরওয়ার বলেন, আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বাংলাদেশ সীমান্তে প্রায় বিনা কারণে হত্যাকাণ্ড ঘটায়। ভারত বাংলাদেশ সীমান্তে হত্যাকাণ্ড শূন্যের কোঠায় নিয়ে আসার জন্য ভারত বারবার প্রতিশ্রুতি দিলেও হত্যাকাণ্ড ক্রমাগতভাবে বাড়ছে। মানবাধিকার সংস্থা অধিকার এর এক প্রতিবেদনের বরাত দিয়ে
তিনি বলেন, বাংলাদেশ ভারত সীমান্তে 2009 থেকে 2024 সালের নভেম্বর পর্যন্ত বিএসএফ 588 জন বাংলাদেশিকে হত্যা করেছে। এ সময় আহত হয়েছেন 773 জন বাংলাদেশি নাগরিক। প্রতিবেদন অনুযায়ী 2009 সালে সীমান্তে সবচেয়ে বেশি হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। ভারত বাংলাদেশ সীমান্ত হত্যা নিয়ে কাজ করা মানবাধিকার সংস্থাগুলোর তথ্য অনুযায়ী গত 16 বছরে বিএসএফ এর হাতে 588 জন বাংলাদেশি হত্যার ঘটনা ঘটলেও আজ পর্যন্ত কোনো হত্যাকাণ্ডেরই তদন্ত ও বিচার কাজ সম্পন্ন হয়নি। জামাতে ইসলামীর সেক্রেটারি জেনারেল বলেন, সীমান্তে বাংলাদেশিদের অন্যায়ভাবে হত্যাকাণ্ডের বিচার না হওয়া খুবই উদ্বেগজনক। সরকারের নতজানু ও দুর্বল পররাষ্ট্রনীতির কারণেই ভারত বারবার বাংলাদেশ সীমান্তে হত্যাকাণ্ড ঘটাচ্ছে। দেশবাসী মনে করে এসব হত্যাকাণ্ডের জন্য সরকারের দুর্বল পররাষ্ট্রনীতি দায়ী। যেকোনো মূল্যে ঐক্য ধরে রাখতে হবে বলেছেন হাসান সরকার। বিএনপির কেন্দ্রীয় নেতা, সাবেক এমপি ও বীর মুক্তিযোদ্ধা হাসানউদ্দিন সরকার বলেছেন, সকল ইসলামী দল ও বিএনপির মধ্যে যেকোনো মূল্যে ঐক্য ধরে রাখতে হবে। এমন ঐক্য রাখতে হবে যাতে আওয়ামী লীগ বাংলার জমিনে চিরতরে আর রাজনীতি করতে না পারে। হাসানউদ্দিন সরকার বলেন, আওয়ামী লীগ জামাতে ইসলামীর অনেক নিরপরাধ নেতাকে হত্যা করেছে। জিয়াউর রহমানকে দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্রের মাধ্যমে হত্যা করা হয়েছে। খালেদা জিয়াকে জেলখানায় রেখে স্লো পয়জনের মাধ্যমে হত্যার চেষ্টা করেছে। মাওলানা দেলোয়ার হোসেন সাইদিকে তো মেরেই ফেলল। গাজীপুর মহানগর বিএনপির সাবেক সহসভাপতি আফজাল হোসেন কায়সারের সভাপতিত্বে ও মহানগর বিএনপির সাবেক দপ্তর সম্পাদক আব্দুর রহিম খান কালার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গাজীপুর মহানগর জামাতের নায়েবে আমির খায়রুল হাসান, মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক রাকিবউদ্দিন সরকার পাপ্পু সহ আরো অনেকে। সরকারকে কঠোর হস্তে নারী নির্যাতন দমন করতে হবে বলেছেন সালাউদ্দিন আহমেদ। অন্তর্বর্তী সরকারকে কঠোর হস্তে নারী ও শিশু নির্যাতন দমন করার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। সালাউদ্দিন আহমেদ বলেন, বর্তমানে নারী ও শিশুদের প্রতি নির্যাতন উদ্বেগজনক হারে বাড়ছে। সরকারকে এটি কঠোর হাতে দমন করতে হবে, অন্যথায় দেশের ভাবমূর্তি নষ্ট হবে। বিএনপি এসব ঘটনায় দলীয়ভাবে প্রতিবাদ করেছে, আমিও ব্যক্তিগতভাবে প্রতিবাদ করেছি। নারী নির্যাতন বৃদ্ধি পাওয়ার জন্য বিগত আওয়ামী লীগ সরকারকেও দায়ী করেন বিএনপির এই নীতি নির্ধারক। তিনি বলেন, কারণ সে সময় বিচারহীনতার সংস্কৃতি ছিল। দেশের সাম্প্রতিক অস্থিতিশীল পরিবেশ তৈরির অপচেষ্টায় অতীত আওয়ামী ফ্যাসিবাদের হাত রয়েছে কিনা তা খতিয়ে দেখতে হবে।